বন্ধু, অনেকদিন তো মালমূল খাওয়া হয়নি, তাই আজকে এটা পাঠিয়ে যাক। পার্টি তো দেওয়ার দরকার, শরীরও তো চলতি নেই, না খালি তো হবে না বন্ধু। এত সমস্যা নেই, তাহলে আজকে এটা পাঠিয়ে যাক। হ্যাঁ, রুগীর কাছে ফোন করো, ফোন করে দাও, দেই কিনা, না দিলে তো হবে না। মনে করো মোটে আমি হাঁটতে পারছি না খালি। এক রকমের পার্টি হলেও তো হবে না। না, আর ওরাও আছে, মনে করো আমরাও আছি, মনে করো দিওয়ানে পার্টি কায়দা করে। মনে করো কি যে পার্টি হবে 3-4 রকমের, ঠিক আছে? তাহলে সেইভাবে ফোন টোন করো, আসতে বলো। ওই 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 হ্যাঁ, ওই মাল ঠাল বেশি করে আনতে কো। আচ্ছা, আমি বলেছি এভাবে রেডি থাও, মনে করো আজকে একটা কায়দা করবো। মালটা দিয়ে বাইর কর। মাল তো দেবো, এখন সব জায়গায় ধুনফুন হয়ে গেছে। মাল দিয়ে নিয়েছে দিয়ে 500 আর মাল দিয়েছে মনে হচ্ছে 200 টাকা। আরে যাই হোক, দিয়ে দিন তুই, আম দিয়ে সব জায়গায় ধুনফুনি গেছে, এখন সব জায়গায় ধুনফুনি। এই কেউ আসছে না এখন। তুই দেখ বন্ধু, কেউ আসে কিনা দেইস। কেউ আসছে না এখন। বিড়ি বের কর। যা বন্ধু। ধর। বন্ধু, আরো 3 বন্ধু যা যা যা। আর কিছু ব্যবস্থা আছে? কিছু নেই বন্ধু, আরো 3 আগে তো তেলে গে। না টানতে নেই। কি রে, আমাদের সরকাতুলের ছেলে না? ওখানে শুয়ে আছে কেন? ফালি দেখে আসি দেখি। এখন কি ছেলেরা যে ফালি যেখানে সেখানে মাতাল হয়ে পড়ে রইতেছে, এদের বাপের সাথে নালিশ না করলে হবে না। দেখি বাপের সাথে দেখা হোক। সাবালটা আমার কনে গেছে, কইলে গাছ কয়টা সুরাতি, তো সাবালটা খোঁজ নেই আমার, আর করতে হবে, তাই ছাড়া উপায় কি? ওই যে শরকতুল্লাহ ভাইয়ের সাথে একটু দেখা করে আসি, যাই। শরকতুল্লাহ ভাই, তুমি এই জায়গায়? তোমার আমি আজ কয়দিন মনে মনে খোঁজ দিছি, কিন্তু দেখা করবো বলে দেখা করতে পারছি না। তোমার সাথে আমার কিছু কি হয়েছে ভাই? তোমার সাথে আমার কিছু কথা ছিল ভাই। ও তা বলো ভাই। আব্বা, হ্যাঁ বল খোকা। 500 টাকা লাগবে। তো সেদিন টা দিলাম, আবার টা লাগবে 500 টাকা। তুমি টাকা দাও। তোর নিয়ে আর পারা গেল না, তা ধর। তো টার কত দেবো? আসলি শুধু টা টা টা। শরকতুল্লাহ ভাই, হ্যাঁ ভাই বলো। যেটা বলছিলাম, হ্যাঁ, ছেলে টাকা ছিল, টাকা চাওয়ার সাথে দিয়ে দিলে একটা সাবাল তো, এই জন্য যা আবদার করে তাই পূরণ করি। তারপরও সব আবদার ভাই পূরণ করা যায় না। কেন ভাই, কি হইস? তোমার ছেলে আর এতে ওর একটা বন্ধু অমুকের বাগানে দুইজনে নেশা করে শুয়ে আছে। তারা টাকা চাইলেই টাকা দেওয়া যাবে না, তাদের বিষয় ভালোভাবে যাচাই বাছাই করে তারপর টাকা দিবে। যেহেতু আদরের ছেলে, ঠিক আছে, কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যারা সমাজের দুষ্কারণ হয়ে দাঁড়াবে, সমাজকে নষ্ট করবে, আরো 5টা ছেলেকে নষ্টের পথে নিয়ে যাবে। টাকা চাইলে শুধু টাকা দিও না, একটু তার বিষয়ে যাচাই বাছাই করো। আমার কথা যে বিশ্বাস নয়, আরো 5 জনের কাছে শোনো। তোমার ছেলে কিন্তু এমনিতেই অন্য পথে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আজকেরা বাড়ি আসুক, তাই দেখবো। বন্ধু জানিস, আজকে ওই যে মতি কাকু না, মতি কাকুর জন্য যখন আমি টাকা আনতে গেছিলাম, ওই তখন দেখে আসছিলাম যে আমার আব্বুর ওই জায়গায় দাঁড়ানো। কি যে বলিছে। মতি কোন মতি? ওই পশ্চিম পাড়ার ওই খিসমতি? হ্যাঁ হ্যাঁ, ওই যে পশ্চিম পাড়া খিসমতি। ও শালা তো সব জায়গায় খিস লাগাই বেড়ায়, বাপের সাথে যে আবার খিস লাগাইছে কিনা। আজকে মনে হয় আমার আব্বা আমারে খুব গেছে, কি না কইছে জানি। আমার সাবালটা কনে গেল? ও শাহজান, শাহজান, ওই পাড়ার ওই মতি ভাই তো খারাপ কথা কইলে, তুই যেমন যা আবদার করিস আমি তখন কি সে আবদার পূরণ করেছি? তুই যেমন বড়ই নিষেধনই করতেছিস। আব্বা আমি খাতি চাই, ওরা আমার জোর করে খাইছে। আমাদের সমাজে আমাদের মতো সন্তানদের কারণে বাবা মার জীবনে অন্ধকার নেমে আসে।